বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান ছিলেন দুদকের দুর্নীতিবিরোধী শুভেচ্ছা দূত। সময়ের ব্যবধানে অর্থ পাচারের অভিযোগে সেই দুদকের জালে জড়ালেন সাবেক এই এমপি। সাকিবের যুক্তরাষ্ট্র, দুবাই সহ বিভিন্ন দেশে অর্থ পাচার, শেয়ার বাজার কেলেঙ্কারি সহ নানা অভিযোগ খতিয়ে দেখতে কমিটি গঠন করেছে সংস্থাটি। এদিন মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের নামে ৩ বছরে ২০০ কোটি টাকার প্রকল্পে লুটপাটের খোঁজে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে অভিযান চালায় দুদক। প্রকল্পটির আওতায় লোক দেখানো, সভা, সেমিনারের ছবি তুলে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন ও মানহীন সিনেমা বানিয়ে অর্থ লোপাটের অভিযোগ আনা হয়েছে। গবেষণা সংক্রান্ত টেন্ডারে অনিয়ম, অযৌক্তিক প্রকল্প গ্রহণ সহ বেশ কিছু অসঙ্গতি পাওয়ার কথা জানিয়েছে দুদক। প্রকল্প গ্রহণের ক্ষেত্রে যথাযথভাবে প্রকল্প গ্রহণ হয়েছে কিনা, ফিজিবিলিটি স্টাডি করা হয়েছে কিনা, প্রকল্পের ক্ষেত্রে আমরা সঠিক টেন্ডার প্রক্রিয়া নিয়েছি কিনা, সিলেকশনটা কিভাবে করেছি, কোন কোন ব্যক্তিকে দিয়েছি, আমার যে পরিমাণ এস্টিমেটেড বাজেট ছিল সেটাকে পুরোটা ইমপ্লিমেন্টেড হয়েছে কিনা, সেই ব্যাপারগুলো তো যাচাই করতে হয়, বা এখানেও অনিয়ম হয়ে থাকতে পারে। দুদক বলছে, নানা অসঙ্গতি মেলায় বিগত সরকারের আমলে নেওয়া মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সব প্রকল্প স্থগিত করেছে অন্তর্বর্তী সরকার। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।